আপনি অলরেডি যেহেতু মার্কেটে নিজেকে লঞ্চ করে দিচ্ছেন, ক্লায়েন্ট আসা শুরু করছে, এখন আপনি একা সব কিছু করতে পারবেন না, বিকজ আপনাকে অ্যাজ এ ফাউন্ডার আপনাকে ম্যাক্সিমাম টাইম মিটিংয়েই ব্যস্ত থাকতে হবে। ক্লায়েন্ট নক করবে, দেখা করতে চাইবে, মিটিং করতে চাইবে, এবং একটা ক্লায়েন্ট কখনো একটা মিটিংয়ে কনভিন্স হয় না, দুইটা তিনটা মিটিংয়ে কনভিন্স হয়। সো দেখা যাবে একই ক্লায়েন্টের সাথে 2 সপ্তাহের মধ্যে 3বার মিটিং হবে। এভাবে আপনি যদি প্রত্যেক মাসে 10টা 15টা ক্লায়েন্টকে ডিল করেন, তাহলে অ্যাটলিস্ট 30টা মিটিং হবে আপনার লাইফে। সো আপনি দেখবেন অলওয়েজ মিটিংয়ে ব্যস্ত হয়ে গেছেন। সো ওই যে এত স্কিল শিখছেন, এগুলো অ্যাপ্লাই করার আপনি আসলে সুযোগই পাবেন না। পাইলেও এটা খুব কম সুযোগ পাবেন, খুব কম স্কোপ পাবেন। এখন আপনার লাগবে টিম। এখন আপনাকে খুঁজে বের করতে হবে এরকম আপনার মতো মিডিয়া বাইং পারে আরও কারা আছে। এবং আপনি যখন একটা ক্লায়েন্টকে সার্ভিস দিতে যাবেন, একটা ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে অলওয়েজ চাইবে 360 সলিউশন। সে মিডিয়া বাইং আপনাকে দিয়ে করাবে, মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলো আপনাকে দিয়ে চালাবে, কন্টেন্ট আরেকজনকে দিয়ে বানাবে। এটা হবে না। সে চাইবে আপনার কাছ থেকে সব কিছু করে নিতে। তার যদি একটা ওয়েবের ডিমান্ড থাকে, সে চাইবে এটাও যদি পসিবল হয় আপনাকে দিয়ে করানো যায় কিনা। তো এখন আপনি চেষ্টা করেন একটা টিম তৈরি করার। সো স্টার্টিংয়ে ডেফিনেটলি আপনি স্যালারিড টিম তো ডেফিনেটলি মেক করবেন না। স্টার্টিংয়ে আপনি চেষ্টা করেন ভাই ব্রাদারদের সাথে কোলাবোরেশন করার। যেখানে আপনি শিখতে গেছেন ওখানে আপনি দেখবেন আশেপাশে আরও অনেক ভাই ব্রাদার আছে আপনার, বা আপনি যেসব গ্রুপে পোস্ট করছেন ওখান থেকে অনেক ভাই ব্রাদার সাথে আপনার পরিচয় হবে, অথবা আপনি ফেসবুকে একটু পোস্ট করলেও আপনি অনেক ভাই ব্রাদার পাবেন। সো এভাবে ভাই ব্রাদারদেরকে কানেক্ট করেন, দেখেন কারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে, কে গুগল অ্যাড নিয়ে কাজ করে, কে ডিজাইন করে, কে এডিটিং করে, কে অ্যানিমেশন করে, কে লোগো বানায়, কে ওয়েব বানায়, কে ল্যান্ডিং পেজ বানায়। জাস্ট খুঁজে বের করেন, তাদের একটা লিস্ট বানান, এবং ক্লায়েন্টকে বলেন আমার একটা টিম আছে, প্রয়োজনে তাদের ছবিগুলো আপনার ওয়েবে বসান, তাদের ছবিগুলোও ক্লায়েন্টকে দেখান এটা আমার টিম। যখন কাজ আসবে আপনি কাজটা এনে ইনিশিয়ালি আপনার উদ্দেশ্য থাকবে অনেক প্রফিট না করা। আমি আবার বলতেছি, শুরুর দিকে অনেক প্রফিট করবেন এরকম মাইন্ডসেট রাখারই দরকার নাই। শুরুর দিকে আপনার উদ্দেশ্য হচ্ছে জাস্ট কাজ পাওয়া। সো কাজটা আনেন, কাজটা এনে ডিস্ট্রিবিউট করে দেন, যে ভাই তুমি ডিজাইন করে দাও, তুমি এডিটিং করে দাও, তুমি ওয়েব বানিয়ে দাও, এবং যে টাকাটা আপনি পাবেন ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন। চেষ্টা করেন নিজে কিছু একটা রাখার, মিনিমাম কিছু একটা রাখার। বা শুরুর দিকে অনেক প্রফিট করার দরকার নেই। শুরুর দিকে আপনার উদ্দেশ্য হচ্ছে শুধু পোর্টফোলিও বানানো।